তোমার হাতে টিএমসি ফ্ল্যাগ কেন? এটা রাস্তায় পড়েছিল তাই নিয়ে আসলাম। কেন, তুমি তো আইএসএফ পছন্দ করো, ছোট ভাইজানকে। আমাদের ভাইজানের আদর্শ এটাই যে সব ফ্ল্যাগকে সম্মান দেওয়া, তো আমরা চাই না কোনো ফ্ল্যাগের অসম্মান হোক। তো আচ্ছা বলছি দিদি, এটাও কি তোমার ওই ছোট ভাইজানের আদর্শ? এখানে ওর অসম্মান হচ্ছে না, এখানে ওর মান সম্মান নষ্ট হচ্ছে না। বাহ বাহ দিদি বাহ। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোকে আজকে ভিডিও কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি আজকে ভিডিও বানাচ্ছি আব্বাস সিদ্দিকীর কিছু অন্ধ ভক্তের উদ্দেশ্যে। আব্বাস সিদ্দিকীর অন্ধ ভক্তরা নিজেরা নিজেদেরই ভীষণ বড় ভাবে। এরা ভাবে যে আমরা খুব ভালো রাস্তায় আছি, আমরা যে সমস্ত কথাবার্তাগুলো বলি এগুলো ইসলামের কথা। আর এরা যে সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় এসে বলে, এই বলার শেষে কিংবা আগে একটা কথা জুড়ে দিয়ে বলে যে এটা আমাদের ভাইজানের আদর্শ। তো আজকে আমি এই অন্ধভক্তরা যে সমস্ত আদর্শগুলো ভাইজানেদের কাছ থেকে নিয়েছে সেই আদর্শগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে এরা কত উন্নত মানের শিক্ষা অর্জন করেছে ছোট ভাইজানের কাছ থেকে আর বড় ভাইজানের কাছ থেকে। দেখো গাইজ, অনেকে বলে যে ভাই তুই সবসময় এই দলের বিরোধিতা কেন করিস? টিএমসি দল কি তুই দেখতে পাস না? এরা কি সাধু? এরা কি ভুল করে না? না ভাই, আমি বলছি অবশ্যই এরা বেশি ভুল করে, কিন্তু তারপরেও আমি এদের বিরুদ্ধে বলবো না। তার কারণ কি জানো? এরা তো ভাই জাহান্নামী, আর এরা তো নিজেদেরই বলে যে এরা জান্নাতি দল। কোনোদিন এদের নিয়ে কোনো ভিডিও বানাতাম না। ভিডিও বানাচ্ছি এই কারণেই, এরা নিজেরা জান্নাতি দল বলে, আর সেই কারণেই এদেরকে নিয়ে ভিডিওটা বানানো। আর আব্বাস সিদ্দিকীর অন্ধভক্তরা যে কতটা ভুলভাল কথা বলে সবকিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিও স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকে ভিডিওটাই তোমরা সবকিছুই জানতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইস, সবার প্রথম আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। এরা হচ্ছে আইএসএফ এর ভক্ত, এরা হচ্ছে ছোট ভাইজান আর বড় ভাইজানের ভক্ত। কি বলছে একটু শোনো। তোমার হাতে টিএমসি ফ্ল্যাগ কেন? এটা রাস্তায় পড়েছিল তাই নিয়ে আসলাম। কেন, তুমি তো আইএসএফ পছন্দ করো, ছোট ভাইজানকে। আমাদের ভাইজানের আদর্শ এটাই যে সব ফ্ল্যাগকে সম্মান দেওয়া, তো আমরা চাই না কোনো ফ্ল্যাগের অসম্মান হোক। তো এটা আচ্ছা বলছি দিদি, এটাও কি তোমার ওই ছোট ভাইজানের আদর্শ? সোশ্যাল মিডিয়ায় এসে এরকম আদর্শ দেখাতে লজ্জা লাগে না? এসব কিরকম ভক্ত এসব মালেরা? এরা নিজেদেরকে বলছে এটা আমার ছোট ভাইজানের আদর্শ, যে সব ফ্ল্যাগকে সম্মান করতে হবে। আর তুমি যেটা দেখাচ্ছ এটাও তাহলে আমি বলবো তোমার ছোট ভাইজানের আদর্শ। আচ্ছা তারপর শুনি। আর যেহেতু এটাতে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগের মতো কালার, তো আমি চাই এটা অসম্মান না হোক। এ সব বোঝে, সব জানে, মানে এই জ্ঞানটা আছে। আমি চাই না যে যেখানে আমাদের ইন্ডিয়ার দেশের কালারের মতো একটা কালার আছে টিএমসির ফ্ল্যাগে, এই পতাকাটা যেন অসম্মান না হয়। ও এইটা বুঝতে পারছে। আর ও যে নিজের ল্যাংটো আছে, নিজের পুরো ফ্রেমটা দেখাচ্ছে, এখানে ওর অসম্মান হচ্ছে না, এখানে ওর মান সম্মান নষ্ট হচ্ছে না। বাহ বাহ দিদি বাহ, কি বুদ্ধি তোমার। মানে এদের ছোট ভাইজানের কেরাম শিক্ষা বুঝতে পারছো তো? আমি কখনোই কিন্তু এর ছোট ভাইজানকে এখানে টানতাম না, হে নিজেই টেনেছে। আমাদের ভাইজানের আদর্শ এটাই যে তাই কিন্তু আমি ছোট ভাইজানকে টেনেছি, নাহলে টানতাম না। আর ও যে বললো না তোমার হাতে টিএমসি ফ্ল্যাগ কেন? এটা রাস্তায় পড়েছিল তাই নিয়ে আসলাম। পুরো মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা। এখন সামনে ইলেকশন, আর এখন টিএমসির ফ্ল্যাগ রাস্তায় পড়ে থাকবে? আমরা কি বোকা নাকি? সোশ্যাল মিডিয়া এসে ন্যাকামো হচ্ছে। আসলে এ কোনো বাচ্চাকে বলেছে একটা ফ্ল্যাগ এনে দিতে, আর না হলে কোথাও পোতা ছিল ফ্ল্যাগটা, আরো উপরে নিয়ে এসছে ভাইরাল হওয়ার জন্য। এই ন্যাকামো করছে এখানে আমার ছোট ভাইজানের আদর্শ। আর একটা মাল, ছোট ভাইজান আর বড় ভাইজানের আদর্শ পালন করনেওয়ালা কি বলছে শোনো। তো কাসেম ভাই, আমার একটাই চাওয়া ভাই, এক বস্তা টাকা। যদি এটা তো তুমি দিতে পারবে না, কেন তোমার বেশি টাকা নেই। এর থেকে সহজ একটা জিনিস চাই, সেইটা দিলে আমি তোমার দলে চলে যাব। তোমার আশেপাশে তো এখন মসমসে সব বৌদি ভরে যাচ্ছে, মেয়ে ছেলে তো ভিড় লেগে রয়েছে। ওই দলের থেকে আমার একটা রাশিয়ান দেখে একটা দিতে পারবে কি? তাই আমি তোমার দলে চলে যাবো, টিএমসি চলে যাবো একদম কাসেম ভাই, সত্যি কথা। ও আচ্ছা, তাহলে কি তোর আইএসএফ থেকে এই জিনিসপত্রগুলো দেওয়া হয়? এক বস্তা টাকা আর রাশিয়ান কি বললি? ছি 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 ছি, তোরা এইসব করে জান্নাতে যাবি, আর আমাদেরকে বলছিস আমরা জাহান্নামের কুকুর। লজ্জা করে না? নিজেদেরকে জান্নাতি বলিস? কি বললো গাইজ একটু ভালো করে শুনে দেখো। কতটা ছেঁচড়া না হলে, কতটা মাতাল না হলে এই সমস্ত কথাবার্তা মুখ থেকে বার হয় না ভাই। টিএমসিতে এসব পাওয়া যায় না। তুই ভাই আইএসএফই থাক, আইএসএফ থেকে পাচ্ছিস এসব খুবই ভালো, তুই আইএসএফই কর ভাই। রাশিয়ান বৌদি কাসেম সিদ্দিকী দিতে পারবে না। আমাদের সওগাত মোল্লার আদর্শ পালন করনেওয়ালার কিছু কথা শুনবে? চলো শোনো। এই যে এটা হচ্ছে নওশাদ,
ওই চেটে খাতিয়ে নওশাদ কুত্তা নওশাদ কুত্তা ওই হাড় খাচ্ছে। ওই বড় ভাই আব্বাস আর এই যে বড় ভাই নওশাদের বড় ভাই আব্বাস, চলে যা আব্বাস এটা হচ্ছে আব্বাস। না ভাই, এটা আমি মেনে নিতে পারলাম না। কোনো একদিন আমি আব্বাস সিদ্দিকীর ভক্তদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আর পাশে আব্বাস সিদ্দিকীর ছবি লাগিয়েছিলাম, আর তার পাশে আব্বাস সিদ্দিকীর একটা ভক্তের ছবি লাগিয়েছিলাম, আর তার মুখের ওপরে আমি কুকুরের ছবি লাগিয়েছিলাম। ফটোটা একটু দেখো। এইটার জন্য কিন্তু আব্বাসের ভক্তরা আমাকে প্রচন্ড পরিমাণে রোস্ট করেছিল, আর তারা বলেছিল যে তুই বড় ভাইজানের ওপরে কুকুরের ছবি কেন লাগালি, মাথা খেয়ে ফেলছিল একদম। তাহলে ভাই এগুলো কি হচ্ছে? আমি আদৌ কিন্তু আব্বাস সিদ্দিকীর ওপরে কুকুরের ছবি লাগাইনি, আর যদিও বা লাগিয়েও থাকি, তোদের কথা অনুযায়ী যদি বা লাগিয়েও থাকি, এ কি করছে? তোর বড় ভাইজানকে তো ডাইরেক্ট কুত্তা বলছে। কি ছিঁড়ছিস তোরা? এবার রোস্ট কর এদেরকে নিয়ে। কে করেছে তদন্ত করে খুঁজে বার কর। পানি শুকিয়ে যাচ্ছে, শুকাবে তো, দাঁড়া, আরো কত কি শুনতে হবে তোদের, অনেক কিছু বাকি এখনো, অনেক অনেক। গাইজ, আমি শেষে এটাই বলবো, যে বা যারা এই কাজটা করেছে, নওশাদ সিদ্দিককে একটা কুকুর সাজিয়েছে, আর সে নাকি হাড় চেটে চেটে খাচ্ছে, আর একটা কালো সাদা কুত্তা দেখালো, সে নাকি আব্বাস সিদ্দিকী। আমি এটা কখনই মানতে পারবো না। অবশ্যই এটার আমি ধিক্কার জানাচ্ছি, অবশ্যই এটার বিরোধিতা করছি। এটা খুবই নোংরা কাজ করেছে, যে বা যারাই করুক। তো গাইজ, আমি কিছুক্ষণ তোমাদেরকে আশিকুর রহমান বলে যে আলেমটা আছে, একে নিয়ে আব্বাস সিদ্দিকীর ভক্তরা প্রচন্ড পরিমাণে রোস্ট করে, তার কিছু কথা আমি তোমাদেরকে শোনাতে চাই। আপনারা কোন নেতাকে দেখেছেন রাজনীতির প্রচার করতে এসে 70,000 টাকা ডিমান্ড করে নেয়? আমি দায়িত্ব নিয়ে বলছি, 70,000 টাকা ডিমান্ড করে নেয় এই আব্বাস সিদ্দিকী। 70,000 টাকা দিয়ে যাকে আনতে হয়, তিনি জাতির জন্য কি কাজ করবেন? এই যে আশিকুর রহমান যে কথাবার্তাগুলো বলে না, একদম ঠিক কথা বলে, কোনো ভুল নেই এতে। কিন্তু তারপরেও আব্বাস সিদ্দিকীর একটা অন্ধভক্তের কথা শুনবে, শোনো। আব্বাস সিদ্দিক জলসায় এসে 70,000 টাকা নাই, তো তোর বাপের কি হয়েছে? তোর বাপ টাকাটা দিচ্ছে আশিকুর? এই আশিকুর, তোর বাপ টাকাটা দিচ্ছে? কে দিচ্ছে টাকাটা? তার ভালোবাসার মহব্বতের মানুষেরা দিচ্ছে। তুই একটা ফাঁকা ময়দানে কিচ্ছু নাই, সেখানে গাছপালা আছে, তুই চেঁচে চেঁচে ভিডিও করছিস, কি বোঝা যায়? তুই ভাইরাল হবি, ভাইরাল। আচ্ছা, আশিকুর রহমান যে কথাবার্তাগুলো বলেছিল, সেই কথার মধ্যে কিন্তু আমি কোনো ভুল খুঁজে পাইনি। ভোটের প্রচার করতে এসে কি করতে ডিমান্ড করবে টাকার? সেটা তো অবাস্তব বিষয়। কেউ যদি ভুলভাল কাজ করে তাকে বলা যাবে না? তোরা অন্ধভক্তরা, তোরা তো ভুল করছিস, ওই জন্য তো তোদের ভুল ভাঙানোর জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বলছি, তোদেরকে বোঝানোর চেষ্টা করছি। যারা বোঝে না তাদের মাথায় কতটা করে যে মুতেছে তোদের ভাইজান, মুতেছে মাথায়, মনে হয় নাভি পর্যন্ত মুত পৌঁছে গেছে। ওই জন্য কোনো মতে তোদের আর বোঝানো যাচ্ছে না। এই তো তোদের যোগ্যতা। ইতি আবার তোরা জান্নাতে যাবি? জান্নাতে কে যাবে আর কে যাবে না এটা কেউ বলতে পারে না, ওটা শুধু আল্লাহ জানে। আর ওই বিচার করার মালিক শুধু আল্লাহ, আমি আর তুই নয়, আর তোর ওই ভাইজান নয়। আর একটা কথা তুই কি বললি? কোনো যোগ্যতা নাই, কোনো জ্ঞান নাই, জ্ঞান হারা মাল। আচ্ছা ভাই, আমি মেনে নিলাম আশিকুর রহমান যার বিরুদ্ধে বলছে তার তাহলে নিশ্চয়ই বড় এলেম, বিরাট এলেম তার। তা তোর ভাইজান তো শুদ্ধভাবে সূরাটাই পড়তে পারে না, কোরআনটাই পড়তে পারে না। মাখরাজের ভুল হয়, কত জায়গায় ভুল হয়। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আলেম ওলামা নয়। আব্বাস সিদ্দিকীর মতো একটা আলেমের পড়ার ভুল যদি ধরতে পারি, তাহলে কি পড়াশোনা জানে তোদের আব্বাস সিদ্দিকী? এলেম কালামের একটু টেরাই করে দেখ, চেকিং করে দেখ কোনোদিন, যে সত্যি আমার ভাইজানকে নিয়ে এত লোক রোস্ট করে, এত লোক এত কিছু বলে, একদিন করেই দেখি না চেষ্টা, দেখি ভাইজান কতটা পড়াশোনা জানে। কিন্তু তোরা করবি না, কারণ তোরা হচ্ছিস অন্ধবিশ্বাসী। আর তোদের মারা যাচ্ছে এখানেই। কি মারা যাচ্ছে বুঝতে পারছিস তো? হ্যাঁ। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা যারা পুরো দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা আমি কি বলতে চেয়েছি। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আজকের ভিডিওটা দেখো তোমরা কি বুঝলে। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইস, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র। নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।